কিনা বলেন? এ পর্যায়ে আজকের এই প্রতিবাদ সমাবেশের প্রতিবাদ্য এবং সার্বিক বিষয় উপস্থাপন করার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব মুজাহিদুল ইসলাম ভাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় তাওহীদি জনতা, রাসূলের একটা হাদিস আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যেখানে অন্যায় দেখবে সেখানে হাত দিয়ে প্রতিবাদ করো। যদি হাত দিয়ে বা ক্ষমতা দিয়ে প্রতিবাদ করতে না পারো তাহলে কথা বলো। যদি কথা বলতে না পারো তাহলে অন্তর দিয়ে চিন্তা ফিকির করো যে কিভাবে এই অন্যায়ের বিরুদ্ধে কথা বলা যায়। আমরা সামরিকভাবে কোনো পদক্ষেপ নিতে পারি না, কিন্তু আল্লাহ তাআলা আমাদের জেহেন দিয়েছে, আমাদের শক্তি দিয়েছে, আমাদের কথা বলার শক্তি দিয়েছে। তাই আজকে আমরা এসেছি মুখ দিয়ে কথা বলার জন্য। আমরা সাধারণ হিন্দুদের বিপক্ষে না, আমরা উগ্র হিন্দুবাদীদের বিপক্ষে। আমরা সাধারণ মুসলমানের সমাজের পক্ষ থেকে আমরা জানিয়ে দিতে চাই, আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে জানিয়ে দিতে চাই, আমরা এই ওয়াকফ বিল মানি না, মানি না, মানি না। এই ওয়াকফ আইন নিষিদ্ধ করতে হবে। আমরা স্থগিত চাই না, আমরা নিষিদ্ধ চাই। আপনারা জানেন এই ইন্ডিয়া, আমরা সাধারণ ইন্ডিয়াদের বিপক্ষে না, কিন্তু উগ্রবাদী ইন্ডিয়ার বিপক্ষে। আপনারা জানেন আমাদের বর্ডারে প্রতিনিয়ত মানুষকে হত্যা করা হচ্ছে কোনো কারণ ছাড়াই। আমাদের এই বাংলাদেশের বিভিন্ন কাজে বিভিন্ন জায়গায় হস্তক্ষেপ করা হচ্ছে। আমরা আমাদের সার্বভৌমত্ব চাই। আমরা আজকে এই প্রোগ্রামের পক্ষ থেকে, সাধারণ মুসলিমদের পক্ষ থেকে আমরা কিছু দাবি দেওয়া জানাবো। যে দাবি দেওয়া এই সরকারকে দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করতে হবে। আজকের এই বিতর্কিত ওয়াকফ আইন বাতিল এবং সাধারণ সংখ্যালঘু মুসলিমদের উপর নির্যাতনের বিপক্ষে আমাদের যে এই প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ, এখান থেকে আমরা দাবি উপস্থাপন করতেছি, ভারতের মুসলমানদের উপর হামলা বন্ধ ও নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সরকারকে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানাতে হবে এবং ভারতের মুসলিম জনগোষ্ঠীর জানমাল রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি। 2 নম্বর হচ্ছে ভারতীয় সীমান্ত বাহিনী অর্থাৎ বিএসএফ এই গুন্ডা বাহিনী কর্তৃক বাংলাদেশি নাগরিকদের হত্যার ঘটনা বন্ধে সরকারকে কূটনৈতিক ও প্রতিরোধমূলক সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে। 3 নম্বর, জাতিসংঘ এবং ইসলামিক সংস্থা যেটা ওআইসি ভারতের সংখ্যালঘু মুসলমানদের অধিকার ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ উপস্থাপন করতে হবে। ভারতীয় মুসলমানদের উপর নির্যাতনের প্রতিবাদে বাংলাদেশের ভারতীয় পণ্যের সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। জনগণকে ভারতীয় পণ্য না কেনার জন্য উদ্বুদ্ধ ও সচেতন করতে হবে। 5 নম্বর, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং আইনজীবীদের মাধ্যমে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা দায়েরের উদ্যোগ গ্রহণ করতে হবে। 6 নম্বর, মুক্তিযুদ্ধকালীন সময়ে ভারত আমাদের দেশ থেকে যেসব সম্পদ, সামরিক বা অর্থনৈতিক সহায়তা এবং দালিলিক মালিকানা লুট করে নিয়ে গেছে সেগুলোর হিসাব চেয়ে ফেরত আনার জন্য কূটনৈতিক প্রচেষ্টা গ্রহণ করতে হবে। সংগ্রামী ভাই ও বন্ধুরা, আমরা আজকে এখানেই শেষ করতে চাচ্ছি না, আমাদের এই আন্দোলন অব্যাহত চলবে। আমরা সুসংবাদ গ্রহণ করে গেছি অতদিনদের, আমাদের বক্তারা বলে গিয়েছেন আমাদের শারীরিক প্রস্তুতি গ্রহণ করতে হবে, আমাদের মানসিক প্রস্তুতি গ্রহণ করতে হবে, আমাদের চতুর্মুখী প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমি প্রথমেই যে হাদিসটা স্মরণ করে দিয়েছি যে আমাদের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে। আমরা যেন আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন যেন আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারি। আজকে যদি আমরা কথা না বলি, যেমন গত চলছে ইসরায়েলের বিপক্ষে, যে ইসরায়েল যেভাবে ফিলিস্তিনদের উপর অন্যায় অবিচার করছে, আমরা সেখানেও চুপ থাকি। আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে যেরকম করে অন্যায় অত্যাচার করা হচ্ছে, আমরা যদি এখনো চুপ থাকি, প্রিয় ভাইরা, আমাদের ঘরেও কিছুদিন পরে অন্যায় বিচার আসবে। আমাদের সোচ্চার হতে হবে, আমাদের চতুর্মুখী
প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমরা আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। আমরা আল্লাহ আমাদের মানসিকভাবে প্রস্তুত গ্রহণ করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সামরিকভাবে প্রস্তুত গ্রহণ করার তৌফিক দান করুন। এই বলে আজকের এই অনুষ্ঠান, আজকের এই বিক্ষোভ সমাবেশ এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই প্রতিবাদ সমাবেশে অনেক ছোট ভাই, বড় ভাই, আশপাশের লোকজন, সাধারণ মুসলিম জনতা উপস্থিত হয়েছেন। অনেক ছোট ভাইকে দেখতে পাচ্ছি। যারা এখানে এসেছো প্রত্যেকের জন্য ভালোবাসা থাকলো। প্রত্যেকে আগামীর জন্য প্রস্তুত হবো ইনশাআল্লাহ, এবং আমাদেরকে সকল প্রস্তুতি গ্রহণ করতে হবে। সকলকে জাযাকাল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।